নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী ঘোষ, মৌসুমী মিনি কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে করব বন্ধুরা খাসির মাংসর ঝোল আলু দিয়ে। তার জন্য নিয়েছি 5 কেজি খাসির মাংস। তাতে দিয়ে দেবো আদা বাটা দেবো। আর দেখে নিন খাসির মাংস কেমন নিয়েছি। পিসগুলো দেখুন, চর্বিযুক্ত পিস আছে। আদা বাটা তো আগে দিয়েছিলাম, এবার দিয়ে দেবো রসুন বাটা, পেঁয়াজ বাটা। মাংসটাকে প্রথমে ম্যারিনেট করতে হবে, সেই কারণে আমি এই মশলাগুলো দিচ্ছি। লাল কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা দেয়া আছে। জিরে গুঁড়ো দিলাম, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এভাবে বাড়িতে মাংসটা করে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগবে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবে সর্ষের তেল অল্প পরিমাণে। এবার ভালোভাবে মাখিয়ে নেব বন্ধুরা। এইভাবে মাখিয়ে ভালো করে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব, চটকে চটকে মাখিয়ে নিতে হবে। যত মাখাবেন তত টেস্ট হবে মাংসটা। মাখিয়ে নিয়ে এটা মিনিমাম আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রাখতে পারেন। হাতের সময় কম ছিল বলে আমি আধ ঘন্টা রেখেছিলাম। দেখুন মাংসটা আমাদের কেমন করে মাখিয়ে নিয়েছি। আমি ঢাকা দিয়ে দেবো। এবার আলু দিয়ে করবো, তাই এবার আলু দিয়ে করবো বলে আমি আলুটা ভেজে নিচ্ছি। এবার কড়াইয়ে দেখুন সর্ষের তেল দিলাম, এবার আগে থেকে কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। দেখুন আমার ভাজা হয়ে গেছে আলুগুলো। আলুর পরিমাণ দেখে বুঝতে পারছেন কত লোকের আয়োজন হচ্ছে। বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান হয়েছিল আমাদের, আত্মীয় স্বজনরা বাড়িতে ছিল, তাই আমি রান্না করেছিলাম। আলু ভেজে তুলে নিয়েছি আমি। এবার তাতে সর্ষের তেল দিয়ে মাংসটা রান্না করেন। দেখুন গোটা গরম মশলা নিয়েছি, দারচিনি, এলাচ, গোটা তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। গোটা গরম মশলাগুলো ভেজে নিয়ে এবার তাতে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভাজতে হবে বন্ধুরা। আমি আগে থেকে পেঁয়াজ দিয়েছিলাম, এবারও পেঁয়াজ দিলাম। কালার আনার জন্য আমি একটু চিনি দিয়ে দেবো অল্প করে। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লাল করে ভেজে নিয়েছি। এবারে মাংসগুলো দিয়ে দেবো, আগে থেকে মাখিয়ে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দেবো। আর আমি চর্বি বন্ধুরা আমি আলাদা করে সরিয়ে রেখেছি, এখন দেওয়া যাবে না, নয়তো গলে যাবে। এবার আস্তে আস্তে করে ভালো করে মাংসটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব হালকা আঁচ করে। বন্ধুরা আমার চ্যানেলটিকে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন সর্বপ্রথম ভিডিওটি পাওয়ার জন্য। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার মাংসটি রান্না কেমন হয়েছে। এই প্রথমবার এত লোকে রান্না করছি। দেখুন আমার অর্ধেক কষানো হয়ে গেছে মাংসটা, তার উপর আমি চর্বিগুলো দিয়ে দিলাম, ভালোভাবে যাতে কষানো হয়। দেখুন চারিধারে তেল ছেড়ে দিয়েছি মাংসতে। এবারে আমি কি করব, আলুগুলো সব ঢেলে দিব, ভালোভাবে মিক্সড করে নেব। আলু দিয়ে একটু পরিমাণে কষিয়ে নিতে হবে, তাহলে আলুটা খেতে ভালো লাগে। আপনারা দেখলেন কষানোর টাইমে আমি মিট মশলা দিয়েছিলাম, পরে দিই না, আমি আগে দিই। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, পাতলা ঝোল হবে খাসির মাংস, ভালো লাগবে খেতে। দেখুন বন্ধুরা আমার আমার মাংসটা হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিব। এর উপর থেকে আমি গরম মশলা দিয়ে দিব। এই দেখুন গরম মশলা দিয়েছি, উপর থেকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো।
খাসির মাংস লাল লাল ঝোল হয়ে গেছে তৈরি করা। দেখেন কি সুন্দর কালারটা হয়েছে বন্ধুরা। আপনারা এভাবে বাড়িতে করবেন, খুব ভালো লাগবে। দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছিল খেতে। ধন্যবাদ।